যখন মেয়েটা ভালোবাসার কথা বললো কিছু সময় পরে অমনি সোহান ভাইয়া পল্টি বলে, তুমি তো আমার ক্যাম্পাসের ছোট বোন, তোমার সঙ্গে কি আমার সম্পর্ক যায় বলো? তোমাকে তো আমি সারা জীবন বোনের চোখেই দেখবো, কোনোদিন ভালোবাসার চোখে দেখতে পারবো না। তাহলে শুরু থেকে মেয়েটাকে কেন পাত্তা দিল সোহান ভাই বলো? দেখো, তোমার ক্লাসমেটের মনে হয় কোনো ভুল হচ্ছে। সোহান এরকম ছেলেই না। তুমি তানিয়াকে কেন বলতে গেছো এসব কথা? কি বলেছি আমি তানিয়া আপুকে? তুমি জানো না তুমি কি বলেছো? আপু, তোমার সঙ্গে একটু কথা বলবো। তুমি বোধহয় পড়ছো, তাহলে কি আমি চলে যাবো? আরে না না, বলো কি হয়েছে? তুমি আর শ্রাবণ ভাইয়া একরকম, আর তোমার বন্ধুরা না কেমন যেন অন্যরকম। কার কথা বলছো তুমি? তোমার একজন বন্ধু আছে না, যে খারাপের চরম লেভেলে? ও, তুমি রাতুলের কথা বলছো? হুম। দেখো, একটা মানুষের তো সব দিক ঠিক হয় না। রাতুল কিন্তু ছেলে হিসেবে খারাপ না। ও যে কতটা মানবিক এটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা মানুষের তো সব দিক ঠিক হয় না, তাই না? তাছাড়া ও তো আমার সাথে এই ধরনের কোনো কাজ করে নাই। কণাকেও তো এই ধরনের কোনো কিছু বলে নাই, প্রিয়াঙ্কাকে বলে নাই। আসলে দেখো, এইসব কিছু মনে রাখা ঠিক না। তোমার সাথে যা হয়েছে এটা তোমার এখন ভুলে যাওয়াই উচিত। হুম। কিন্তু সোহান ভাইয়া, সেও তো একই রকমই। সোহানের সাথে তোমার কি হয়েছে? আপা আমার সঙ্গে কিছুই না, মানে সোহান ভাইয়াকে একজন অনেক পছন্দ করতো, সোহান ভাইয়া মনে মনে পছন্দ করতো। দুজন একসাথে ঘুরতো ফিরতো, খাইতো, বিভিন্ন জায়গায় যেত। আবার ওই মেয়েটা সোহান ভাইয়াকে বিভিন্ন জিনিস গিফটও করতো, সোহান ভাইয়া নিত। যখন মেয়েটা ভালোবাসার কথা বললো কিছু সময় পরে অমনি সোহান ভাইয়া পল্টি বলে, তুমি তো আমার ক্যাম্পাসের ছোট বোন, তোমার সঙ্গে কি আমার সম্পর্ক যায় বলো? তোমাকে তো আমি সারা জীবন বোনের চোখেই দেখবো, কোনোদিন ভালোবাসার চোখে দেখতে পারবো না। তাহলে শুরু থেকে মেয়েটাকে কেন পাত্তা দিল সোহান ভাই বলো? দেখো, তোমার ক্লাসমেটের মনে হয় কোনো ভুল হচ্ছে। সোহান এরকম ছেলেই না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব থেকে জলি মাইন্ডের ছেলে হচ্ছে সোহান। ও কোনো কিছু গুপিচুপির মধ্যে নাই। যাকে যেটা বলার মুখের উপরেই বলে। এই ফাজলামি দুষ্টুমি এটাও করে, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ধরনের কাজ সোহান করবে অসম্ভব। তুমি যে দেখো তোমার বান্ধবীর কোনো সমস্যা আছে। না না না, মেয়েটার মধ্যে কোনো ঝামেলা নেই আপু। মেয়েটা 100% সলিড, মেয়েটা অনেক ভালো। ইভেন আমি অবাক হয়ে গেছি যে মেয়েটা আমার চেয়ে অনেক ভালো, জানো আপু। ও আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার ওই বান্ধবীকে আবার একবার চেষ্টা করতে বলো। তাহলে কি কোনো সম্ভাবনা আছে, মানে সোহান ভাইয়া মেয়েটাকে বুঝবে? আমার তো ধারণা 100% ফেল করবে। বরং তোমার বান্ধবীকে গিয়ে বলো তার আগের বয়ফ্রেন্ডের কাছে ফেরত যেতে। ঠিক আছে, তুমি পড়ো তাহলে, ডিস্টার্ব করলাম তোমার। এত প্রেম করার ইচ্ছে কেন ওর? বিথি, তুমি তানিয়াকে কেন বলতে গেছো এসব কথা? কি বলেছি আমি তানিয়া আপুকে? তুমি জানো না তুমি কি বলেছো? তুমি যে রাতুলকে নিয়ে এত আজে বাজে কথা বলে বেড়াচ্ছ, তারপর সোহানকে নিয়ে এত কথা। তুমি যদি তানিয়াকে কিছু নাই বলো, তাহলে আমি কিভাবে শুনলাম? শুনেছো, ভালো হয়েছে। যেটা সত্য সেটাই বলেছি, আমি তো আর বানিয়ে বানিয়ে মিথ্যা কিছু বলিনি। মিথ্যা বলো নাই, আবার সব তো সত্যও বলো নাই। আর তুমি তানিয়ার কাছে গেছো সোহানকে কিভাবে ইমপ্রেস করতে হবে সেটা শেখার জন্য। তানিয়া তোমাকে কি বুদ্ধি দিবে? ঝগড়া করা ছাড়া তোমাকে আর কিচ্ছু বুদ্ধি দিতে পারবে না। উল্টা ক্যাম্পাসে সবাইকে বলে বেড়াবে। এইসব বিষয়ে পরামর্শ করতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। শোনো বিথি, আমি প্রেম করতে না পারি, কিন্তু প্রেমের A to Z সব ক্লাস আমার করা আছে, বুঝছো? আপু, আসলে সোহান ভাইয়াকে আমি কেন ইমপ্রেস করতে যাব? আমার এক মানে ব্যাচমেট আমাকে বলেছিল, এই জন্য আর কি। হয়েছে, আমার কাছে আর লুকাতে হবে না। আমি সব বুঝি। তুমি সেদিন যেভাবে সোহানের কথা জিজ্ঞেস করলে আমার কাছে, আমি ওই দিনই বুঝে গেছিলাম তোমার আর সোহানের মধ্যে কি চলতেছে। তুমি আমার কাছে জিজ্ঞেস করবা সোহানকে তুমি কি ইমপ্রেস করবা? উল্টা সোহান তোমার পিছনে পিছনে ঘুরবে, এমন এমন টিপস দিব আমি। সোহান কেন, সোহানের মতো আর 10টা সোহান তোমার পিছনে ঘুরবে।
অবশ্য ফ্রিতে তো কিছু করব না, ফ্রিতে তো কিছু হয়ও না, এর জন্য তোমাকে থাক আপু, আমাকে কোনো বুদ্ধি দিতে হবে না, আর সোহান ভাইয়াকে ইমপ্রেস করতে হবে না, 10টা সোহান আমার পেছনে ঘুরতে হবে না। তোমার কি লাগবে তুমি আমাকে বইলো, আমি দিব। বিথি, আমি তো মজা করতেছিলাম, তুমি না সিরিয়াসলি নিয়ে নাও। আচ্ছা বিথি, তোমার ব্যাগে তো আমি চকলেট দেখলাম না। রাখিনি তাই? আচ্ছা, এরপর থেকে আমি রেখে দিব, তুমি নিয়ে খেও। আচ্ছা ঠিক আছে।